তো বন্ধুরা, তো আজকে আমি বানাবো কি এগ ফ্রাইড রাইস। তো এগ ফ্রাইড রাইস অনেকেই বলছে কি স্যার একটু এগ ফ্রাইড রাইসের হচ্ছে রেসিপিটা দাও। তো আমি আজকে এগ ফ্রাইড রাইস বানাতে এগ ফ্রাইড রাইস বানাতে গেলে কী কী লাগে, তো আমি আগে থেকেই বয়েল করে নিয়েছি। গাজর, বিনস এটা আমি আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছি। আর সঙ্গে আমি দুটো ডিম ভেঙেও নিয়েছি। তো আর রাইসও বয়েল করে নিয়েছি। তা আমি এখন এগ ফ্রাইড রাইস বানাবো। তো চলো আমি এখন এগ ফ্রাইড রাইস বানানো। প্রথমে গ্যাসটাকে একটু হালকা হিটে চালিয়ে দিলাম। প্রথমে একটু অল্প করে তেল নিয়ে নিতে হবে। তো এরপরে এগটাকে হালকা করে হিট করে নেব। তো এতে কি হবে, এগের কোয়ান্টিটিটাও বেড়ে যাবে। তো প্যান হিট হয়ে গেছে এখন। তো এখানে আমি একটুখানি নুন অ্যাড করে দেবো, সল্ট, আর সঙ্গে একটু পেপার। এটা কি হবে, এগের টেস্টটা ভালো হবে। তো আমি কড়াই ছেড়ে দিয়েছি এখন। এটা আপনারা বাড়িতেও ট্রাই করবেন। বাড়িতে যদি না ওক থাকে, চাইনিজ ওক, তো আপনারা সিম্পলি কড়ার মধ্যেও বানাতে পারেন। দেখুন এটাকে আমি স্লো হিটে, মিডিয়াম হিটে আমি তো স্ক্রাম্বল করে নিচ্ছি। এটাকে প্রথমে স্ক্রাম্বল করে নিতে হবে। আপনারা বাড়িতে কড়াতে বানাতে পারেন, একদম সিম্পল রেসিপি আছে। তো আমার এটা হয়ে গেছে। এটাকে আমি এখন এগটাকে আমি এখন তুলে রাখবো আলাদা করে। আবার প্যানটাকে নিয়ে নেবো, নিয়ে চালাবো। গ্যাসটা চালানোর পর হালকা করে একটু তেল দেবো। তেলটাকে অ্যাড করলাম, সঙ্গে ভেজিটেবলগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমার হিট হয়ে গেছে প্যানটা। এখানে আপনারা চাইলেন এখানে ক্যাবেজ দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, বা একটু অনিয়ন বা গার্লিক অ্যাড করতে পারেন, বা নো অনিয়ন নো গার্লিকও খাবারটা বানাতে পারেন। তো এটা সতে হয়ে গেছে হালকা। সতে হওয়ার পরে আমি এখন এতে আগে থেকে বয়েল করা রাইসটা আমি অ্যাড করে দিলাম এখন। তো এটাকে স্লো করে নাড়াতে হবে, কেন রাইসটা ভেঙে না যায়। তাহলে কি ফ্রাইড রাইস যে সুন্দর একটা দেখতে হবে সেটা হবে না, যদি রাইসটা ভেঙে যায়। তো আমি প্রথমে সল্ট অ্যাড করলাম, এখন ব্ল্যাক পেপার অ্যাড করছি, একটু দেবো ডার্ক সয়া সস, হালকা একটু ভিনিগার অ্যাড করবো, আর একটু চিলি পেস্ট অ্যাড করবো। চিলি পেস্ট যদি না থাকে বাড়িতে দেওয়ার দরকার নেই। তো এর মধ্যে গ্রিন চিলি অ্যাড করে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন রাইসটার কালার কত সুন্দর। এর মধ্যে যে একটা আমার আগে থেকে করা ছিল সেটাকে আমি অ্যাড করে দিলাম। তো আপনারা বাড়িতে করার মধ্যেও হালকা করে এটাকে এইভাবে নাড়াচাড়া করে বানিয়ে দিতে পারেন। এর সঙ্গে এখন অ্যাড করব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দিলে কি হবে, খাবারটা ওই তো ফ্লেভারটা, এসেন্সটা ওটাও চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে, এটা টেস্টি হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে কালারটা, বেশ কালারই।
তো খাবার রেডি হয়ে গেছে, এটাকে আমি এখন প্লেটিং করব। একদম সিম্পল আছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটা লাইক, একটা কমেন্টস, একটু শেয়ার করে দেবেন। তো আপনারা বাড়িতে রেগুলার ট্রাই করুন। একদম সিম্পল খাবারটা আছে, কত সুন্দর দেখতে হয়েছে এগ ফ্রাইড রাইস। তো আপনারা বানানোর জন্য সিম্পলভাবেই আপনারা বানাতে পারেন। এটার মধ্যে একটা কড়া নিয়ে তার মধ্যে প্রথমে তেল দিয়ে ভেজিটেবলগুলোকে সতে করে এগটাকে বানিয়ে নিয়ে আলাদা করে, তো এবার আমি গার্নিশ করছি, স্প্রিং অনিয়ন দিলাম। তো বলুন বন্ধুরা কেমন হয়েছে এগ ফ্রাইড রাইস? একদম সিম্পল আছে। তো আপনারা একটা লাইক দেবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। তো আশা করব আমার এই রেসিপি ধরে আপনারা খাবার বানালে আপনাদেরও ভালো লাগবে। আপনারা খেয়ে খাবারটা বানিয়ে খাওয়ার পরে আপনারা আমার অবশ্যই কমেন্টস করে জানাবেন যে খাবারটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।